ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না, এটা আমার দায়িত্ব। কোনো ভোটে জিততে পারবেন না। পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পাইনি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল? ফলতায় একবার দেখেছেন? যতদিন যাবে দেখবেন যত চুরি ডাকাতি করেছেন হিসাব নয়, বের করব, গর্ত খুঁড়ে বের করব। 22শে জুলাই বুধবার বিধানসভায় এই হুঁশিয়ারি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে বলতে গিয়ে তার টার্গেট যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতায় এখনো যেতে পারেননি কেন বা যাননি কেন সেইটা নিয়ে তিনি আক্রমণ শানান বা সেটা নিয়ে খোঁচা দেন তিনি। একই সঙ্গে শুভেন্দুর টার্গেট এটাও যে যা দুর্নীতি হয়েছে, যা কিছু করা হয়েছে সব গর্ত খুঁড়ে বের করবেন তিনি, মানে সব ফাইল চালু হবে, সেগুলো সব বের করা হবে, পুলিশি তদন্তের আওতায় আনা হবে বলে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুনুন। আপনি ভেবেছেন কি সময় যাবে যত সব বন্ধ হয়ে যাবে? এই ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। আমার দায়িত্ব। আমরা আগে বলতাম রাম মন্দির নির্বাচনে তৈরির সময়, এ তো পাইলে ঝাঁকি হয়, কাশী মথুরা বাকি হয়। আমি আজকে বলছি ফলতা তো পহলে ঝাঁকি হয়, রেজিনগর নন্দীগ্রাম বাকি হয়। কোন ভোটে জিততে পারবেন না, কোন ভোটে। ওই লম্ফ জম্প পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল? ফলতাতে একবার দেখেছেন? যতদিন যাবে দেখবেন আজ যত চুরি ডাকাতি করেছেন হিসাব তো নয়, বের করব, গর্ত খুঁড়ে বের করব। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন সরকারি চালানের বাইরে কেউ কয়লা, বালি, পাথর, পশুর জন্য টাকা চাইলে খবর দেবেন। 3টি হেল্পলাইন নাম্বার চালু হচ্ছে। এছাড়া স্বাস্থ্য দপ্তরের মতো ট্রাফিকের ক্ষেত্রেও তৈরি হচ্ছে বিশাল কন্ট্রোল রুম। ফারাক্কায় হাত পাতলে ভবানী ভবনে ডিজি দেখতে পাবেন, কালিয়াচকে হাত পাতলে কলকাতায় জানতে পারবো। মুখ্যমন্ত্রী বলেন করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। নো সুপারি, নো পশু, নো কয়লা, নো বালি, নো পাথর, নো অবৈধ কাজ, কোথাও কিছু করতে দেব না। পৃথিবীর কোনো শক্তি পারবে না এদের বাঁচাতে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন। যা যেখানে রাস্তায় হাত পাতবে, আর যদি অবৈধ কোনো চালানের বাইরে কয়লা, বালি, পশু, সুপারি কারোর কাছে কোনো খবর থাকে, একদম সোজা আমরা ডেডিকেটেড নাম্বার আপনাদের দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। বিরাট কন্ট্রোল রুম করা হচ্ছে। আমরা স্বাস্থ্য ভবনে একটা কন্ট্রোল রুম করেছে স্বাস্থ্য দপ্তর। একই ফর্মুলাতে ট্রাফিকের কন্ট্রোল রুম তৈরি হচ্ছে। ফারাক্কাতে হাত পাতলে ভবানী ভবনে ডিজি দেখতে পাবে, কালিয়াচকে হাত পাতলে কলকাতাতে আমরা জানতে পারবো। করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। নো সুপারি, নো পশু, নো কয়লা, নো বালি, নো পাথর, নো অবৈধ গাছ, কোথাও কিছু করতে দেব না। এনএইচের উপরে নো, ও তো অনেক আগে শেষ হয়ে গেছে। পৃথিবীর কোন শক্তি পারবে না এদের বাঁচাতে। নারী নিগ্রহের মতো সংবেদনশীল বিষয়েও পুলিশের ভূমিকা আরও তাৎপর্যপূর্ণ। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কোনো নারী বা কন্যার উপর অত্যাচারের ঘটনা ঘটলে পুলিশকে
আর কারো নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না, প্রয়োজনীয় ব্যবস্থা সঙ্গে সঙ্গেই নিতে হবে। এই বার্তার মূল তাৎপর্য হলো মাঠ পর্যায়ের পুলিশকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও দায়িত্ব দেওয়া। একই সঙ্গে রাজনৈতিক বা প্রশাসনিক অনুমতির অপেক্ষায় সময় নষ্ট না করার বার্তাও দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুনুন। কোন মহিলা কন্যার উপরে কিছু ঘটলে কারোর নির্দেশের জন্য অপেক্ষা করবেন না, যাই করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসেবে প্রোটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুললে আমি দেখিয়ে দেব। মাটিগাড়াতে নেপালি একজন মেয়েকে ফোন করেছিল, তার দেশ হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মেসেজ করে বললেন ধন্যবাদ দিচ্ছি। কুলতলিতে খুব দ্রুত হলো, ধন্যবাদ দিচ্ছি। কার্যকর করতে পারেন না কেন? হ্যাঁ, লম্বা প্রসেস, বাড়ির লোক হাইকোর্টে যায়, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রপতির কাছেও যেতে পারে। যদি দিল্লিতে নরেন্দ্র মোদীজির নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ, দিল্লির জুডিশিয়ারি, ভারত সরকারের লয়াররা নির্ভয়ার ক্ষেত্রে 4 জনের চূড়ান্ত শাস্তি কার্যকর করতে পারে, তাহলে আমাদের রাজ্যে মাটিগাড়া, কুলতলি সহ 18টি পানিশমেন্ট কেন কার্যকর আপনারা করতে পারেননি? কোনো মনিটরিং নেই। যখন এলো মিডিয়াতে, ভাষণ দিয়ে তো খিচ মেরি ফটো, ব্যাস। এই করতে করতে রাজ্যটাকে রসাতলে দিয়েছেন। আমরা কি করছি শুধু দেখতে থাকুন। আমি আবারও বলে গেলাম, নারী নির্যাতন অথবা পস্কোর আন্ডারে কোন এই সরকার আইনের মধ্য দিয়ে কত দূর যেতে পারে শুধু দেখতে থাকুন। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।